দেখ, আজকে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প সম্পর্কে পড়াবো। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পার্ট, এখান থেকে কোশ্চেন আসে। আজকে এই পার্টটা থেকে তোদের বোঝাবো। কি পড়াবো? পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প। সেখানে দেখ, পশ্চিমবঙ্গ রাজ্য অপার প্রাকৃতিক সম্পদ ও স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। এবার হচ্ছে কি, রাজ্যের ভৌগোলিক বিস্তৃতি উত্তরে হিমালয় থেকে বঙ্গোপসাগর, দক্ষিণে সুন্দরবন। তাহলে উত্তরে হিমালয় থেকে বঙ্গোপসাগর আর দক্ষিণে সুন্দরবন পর্যন্ত এটা বিস্তার, এটার বিস্তৃতি। এবার দেখো, এবার হচ্ছে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ সরকার পর্যটন শিল্প প্রচারের জন্য বহু উদ্যোগ নিয়েছে, যেমন চা পর্যটন শিল্প। তারা বিভিন্ন চা বাগানে, গোপালপুর চা বাগান দার্জিলিং এ আছে, বিভিন্ন চা বাগান মানুষ দেখতে যায়, সেটাখানে পর্যটন শিল্প হিসাবে নিয়েছে। ওই যে দার্জিলিং এর কথা বললাম, দার্জিলিং পর্বতের রানী নামে পরিচিত। এখানে একটা কোশ্চেন আসে, পর্বতের রানী কাকে বলা হয় পশ্চিমবঙ্গের? বলতে হবে দার্জিলিং। একটা কোশ্চেন পেলাম। ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রয় ট্রেনকে বিশ্বের, দার্জিলিং এর যে ঘুম যে সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, সেই ট্রয় যে স্টেশনের যে টয় ট্রেন চলে, যে টয় ট্রেনকে বলা হচ্ছে বিশ্বের ঐতিহ্য, হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এবার দেখো, চাতকপুরের কুয়াশাচ্ছন্ন ইকো ভিলেজ, কার্শিয়াং, কালিম্পং, রিসপ, সান্দাকাপুর প্রভৃতি বিশেষ আকর্ষণ। এবার হচ্ছে ডুয়ার্স অঞ্চলটা দেখ, ডুয়ার্সের প্রধান স্থান রয়েছে জলদাপাড়া, গরুমারা এবং কুলিক পাখি অভয়ারণ্য। এখানে একটা কোশ্চেন আসছে, এই কুলিক পাখি অভয়ারণ্যটা কোথায় অবস্থিত? বলতে হবে ডুয়ার্সে, জলদাপাড়াতে, ডুয়ার্স অঞ্চলে। আবার যদি দিতে পারে গরুমারা কোথায় অবস্থিত ইয়েটা, তখন বলতে হবে ডুয়ার্সে, জলদাপাড়াতে। এবার আসছে ঐতিহ্যবাহী স্থান, যেমন সুতানুটির পথ, শোভা বাজার রাজবাড়ি, সত্যি একটা দেখার জায়গা। শোভাবাজার এখন তো শোভাবাজার রাজবাড়ি মানে জনগণের জন্য খুলেও দিয়েছে দেখার জন্য। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, মার্বেল প্যালেস ও নানা ঐতিহ্যবাহী স্থান গঠিত। ঔপনিবেশিক ঐতিহ্যের এলাকা হিসাবে চন্দননগর, শ্রীরামপুর, ব্যান্ডেল চার্চ বিশেষভাবে উল্লেখযোগ্য। বেলুর মঠ, দক্ষিণেশ্বর মন্দির, স্বামী বিবেকানন্দের জন্মভিটা এই আধ্যাত্মিক পর্যটন সার্কিটের অংশ। শ্রীরামপুরে মাহেশের মন্দির, বলছে শ্রীরামপুরে মাহেশের মন্দির স্থাপিত হয়েছে 1396 খ্রিস্টাব্দে। আমাদের ভারতের পুরীর রথের পরেই হলো এই মাহেশের রথ, বৃহৎ রথ পালিত হয়। সাংস্কৃতিক পর্যটন এবার আসছে। বীরভূমের শান্তিনিকেতনে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যুক্ত একটি প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। শান্তিনিকেতন ঐতিহ্যবাহী স্থান পশ্চিমবঙ্গের। মুর্শিদাবাদ, মালদা, বিষ্ণুপুর প্রাসাদ, টেরাকোটার মন্দির ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য বিখ্যাত। তীর্থস্থান কালীঘাট, তারাপীঠ, শক্তিপীঠ, এছাড়া দক্ষিণেশ্বর, হংসেশ্বরী, ব্যান্ডেলের কাছে হংসেশ্বরী মন্দির খুব সুন্দর দেখার মতো, তারকনাথের মন্দির, তারকেশ্বরের। এরপর আসছে দেখি ইসলামিক হেরিটেজ। ইসলামিক ঐতিহ্যের মধ্যে রয়েছে নিজামত, ইমামবাড়া, সত্যি ইমামবাড়া দেখার মতো, অনেক সিঁড়ি উঠতে হয়। মুর্শিদাবাদের কাটারা মসজিদ, ফুরফুরা শরীফের এবং কলকাতার টিপু সুলতানের শাহী মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য। শিখদের যে গুরুদ্বার দ্বারা কলকাতার পার্শ্বনাথের জৈন মন্দির দেখার মতো, তোরা যদি যাস দেখবি পার্শ্বনাথের জৈন মন্দির সত্যি। আর সামনে একটা জলাশয় আছে, জলাশয়ে মাছগুলো তুই মনে হবে যেন এখন হাতে করে ধরি, অত পানি ভরতে হবে, নিষিদ্ধ জৈনদের, দেখার মতো। ব্যান্ডেলের বাসিলিকা, সেন্ট জনস চার্চ, সেন্ট জেমস
এবং সেন্ট পলস ক্যাথেড্রালের মতো ঐতিহ্যবাহী গির্জাও রয়েছে এখানে। কলকাতায় 5টা ঐতিহ্যবাহী সিনাগগ রয়েছে। ইহুদিদের সিনাগগ মানে হচ্ছে ইহুদিদের উপাসনাকে বলা হয়, যেখানে উপাসনা করা হয়, ইহুদিরা যেখানে উপাসনা করে সেই জায়গাটাকে বলা হয় সিনাগগ। সেন্ট টেরেজা সার্কিট, এই সার্কিটের অন্তর্ভুক্ত মাদার হাউস, সেন্ট থমাস চার্চ, নির্মল হৃদয়, এগুলো। কলকাতার প্রাসাদ শহর, দেখ কলকাতার প্রাসাদের শহর নামে পরিচিত। কাকে পশ্চিমবঙ্গের প্রাসাদের শহর বলা হয়, কোশ্চেনটা পরে বলতে হবে কলকাতাকে। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ স্মৃতি বিজড়িত জায়গা। উপকূলীয় ও পর্যটন, প্রধান উপকূলীয় পর্যটন দীঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সুন্দরবন। এটা সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী হেরিটেজ হিসেবে, ইউনেস্কো একে হেরিটেজ হিসেবে স্থান দিয়েছে। উৎসব, উৎসব মানে বাংলার দুর্গাপূজাকে ইউনেস্কো হেরিটেজ হিসাবে স্থান দিয়েছে। এবার আসছে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন এখানটা খুব ইম্পর্টেন্ট জায়গা আসছে। ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা, ভারত তার দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা হচ্ছে 2272 কিমি, বাংলাদেশের সাথে ভাগ করে এই সীমানাটা। পশ্চিমবঙ্গের সীমানা কি বলে, সীমান্তবর্তী দেশ, পশ্চিমবঙ্গের 3টি দেশ দ্বারা পরিবেষ্টিত, একটা নেপাল, একটা ভুটান, একটা বাংলাদেশ। পশ্চিমবঙ্গকে 3টে দেশ দ্বারা ঘিরে রেখেছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য কি কি? সীমান্ত যেমন ঝাড়খণ্ড, আসাম, বিহার, উড়িষ্যা, সিকিম সীমান্তবর্তী রাজ্য। 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোরটা কোথায়, কার সাথে কাটানে? ভারত এবং বাংলাদেশের মধ্যে 3 বিঘা করিডোর, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের। এখানটা কোশ্চেন আসছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়িকে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে ক্যানিং কে বলা হয় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার, কাকে বলা হয়? ক্যানিং। চিকেন নেক, চিকেন স্নেক, চিকেন নেক কে বলা হয় উত্তর দিনাজপুরের চোবড়াকে। উত্তর দিনাজপুর চিকেন নেক কাকে বলা হয়? চিকেন নেক কাকে বলা হয়? এই কোশ্চেনটা পড়ে, উত্তর দিনাজপুরের চোবড়াকে বলা হয় চিকেন নেক। তাহলে অনেকগুলো কোশ্চেন এখানটা আমরা পেলাম। এবং বাংলার সর্বোচ্চ শৃঙ্গকে? সান্দাকাফুর, 12,000 ফুট। বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গকে? মালভূমি অঞ্চলের, বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গকে গোগরাবুরু, এটা মনে রাখতে হবে বাংলার, বা এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তির রেখা নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া উপর দিকে। তাহলে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কর্কটক্রান্তি কোন কোন জেলার মধ্য দিয়ে গেছে? তখন বলতে নদিয়া, পূর্ববঙ্গ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া দিয়ে গেছে। রাঢ় অঞ্চল, রাঢ় অঞ্চলটি পশ্চিম মেদিনীপুর জেলার দেখা যায় এবং এটি রাঙামাটির দেশ নামে। রাঙামাটির দেশ রাঢ় অঞ্চল কাকে বলা হয়? পশ্চিম মেদিনীপুরকে বলা হয় রাঢ় অঞ্চল। আমরা রাঢ় অঞ্চল বলি বটে, কিন্তু কাকে বলা হয়? রাঙামাটির দেশ কাকে বলা হয়? তখন বলতে হবে পশ্চিম মেদিনীপুরকে বলা হয়। বারেন্দ্রভূমি, বারেন্দ্র হচ্ছে বাংলার উত্তরের সীমা সমভূমি অঞ্চলকে বলা হয়। বাংলার উত্তরের যে সমভূমি অঞ্চল তাকে বারেন্দ্রভূমি। তরাই শব্দের অর্থ কি? তরাই স্যাঁতস্যাঁতে বা জলবদ্ধ ভূমিকে বলা হয় তরাই কথার অর্থ। বীরভূমের ভূপ্রকৃতি কেমন? বীরভূমের খোয়াই অঞ্চল বিখ্যাত, বীরভূমের খোয়াই অঞ্চল খুব বিখ্যাত। পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ, বীরভূমের বক্রেশ্বর। পাথুরাথালি পাহাড়, বীরভূম জেলায় অবস্থিত। এখানে একটা ভুল বলছে, মথুরাখালী পাহাড় কোথায় অবস্থিত? সঙ্গে সঙ্গে বলতে হবে বীরভূম। পেডং কথার অর্থ, পেডং কথার অর্থে পাহাড়ের রিজ বা পাহাড়ের চূড়াকে বলা হয় পেডং, পাহাড়ের চূড়াকে বলা হয় পেডং। এবার আসছি, দেখো বাংলার বাংলার 520 কিমি প্রভাবিত হয়েছে। এটি
ধুলিয়ান অর্থাৎ মুর্শিদাবাদের দুটো ভাগে ভাগ করেছে। কোন জায়গা থেকে গঙ্গা দুটো ভাগে ভাগ হয়েছে? তারপর ধুলিয়ান অর্থাৎ মুর্শিদাবাদ থেকে দুটো ভাগে ভাগ হয়েছে। এখানে জায়গাটা একটু দেখতে হবে। এবার আসছে দেখো, বাংলার দুঃখ কাকে, কোন নদীকে বলা হয়? দুঃখ নদী দামোদরকে বলে, এটা সবাই জানা আমাদের। একটু পশ্চিমবঙ্গের দীর্ঘ বাঁধ, ফারাক্কা বাঁধ হলো দীর্ঘ বাঁধ। তার দৈর্ঘ্য কত? 2.24 কিমি এবং গেট হচ্ছে 109টি। 1975 সালে যান চলাচল শুরু হয়েছে। কবে থেকে এটা যান চলা? 1975 সাল থেকে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটা? দামোদর প্রকল্পের ফারাক্কার ফিডার খাল। ফারাক্কাতে ফিডার খাল হচ্ছে ইডেন খাল। দুর্গাপুর ব্যারেজ থেকে ইডেন খাল জল সংগ্রহ করে ডিভিসি প্রকল্প, অর্থাৎ দুর্গাপুরের পাশে একটা ব্যারেজ, দুর্গাপুরে যে ব্যারেজ আছে সেই থেকেই খাল ইডেন খাল জল সংগ্রহ করা হয়। পাশেই আছে সেটা, ওই ব্যারেজের পাশেই। ব্রহ্মপুত্রগামী উত্তরবঙ্গের নদী, উত্তরবঙ্গের যে দুটি নদী ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে তা হলো তিস্তা ও তোর্সা, যেটা হচ্ছে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। করোনেশন ব্রিজ, করোনেশন ব্রিজ হলো তিস্তা নদীর উপর অবস্থিত। এইখানে একটা কোশ্চেন আছে, খুব ভালো একটা কোশ্চেন আছে, দারুণ একটা ভালো কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা একটু জানতে হবে। করোনেশন ব্রিজ কোথায়, কোন নদীর উপর অবস্থিত? তখন বলতে হবে তিস্তা নদীর উপর করোনেশন ব্রিজ অবস্থিত। সুন্দরবন অঞ্চলে বৃহত্তম জলবাহী নদী, সুন্দরবন অঞ্চলে বৃহত্তম জল বহনকারী নদী হলো মাতলা নদী। সুন্দরবনের আতঙ্ক বলা এই নদীকে, এরকম বলা হয়। সুন্দরবনের আতঙ্ক কোন নদীকে বলা হয়? তখন বলতে হবে মাতলা নদীকে। আবার বলতে হবে সুন্দরবনের কোন নদী সব থেকে বেশি জল বহন করে? তখন মাতলা নদী। দুখানা কোশ্চেন এখান থেকে পড়ছে। বৃহত্তম জেলা, ক্ষেত্র অনুযায়ী সব থেকে বড় জেলা হলো দক্ষিণ 24 পরগনা। সব থেকে বড় জেলা পশ্চিমবঙ্গের কে? দক্ষিণ 24 পরগনা। এটা একটু দেখতে হবে। বৃহত্তম জেলা। ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। এটা একটু দেখতে হবে ক্ষেত্রের অনুযায়ী, ক্ষেত্রফল অনুযায়ী। সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত জেলা উত্তর 24 পরগনা। তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1029 বর্গ কিমি। প্রাচীনতম পৌরসভা, পশ্চিমবঙ্গের প্রাচীনতম পৌরসভা হচ্ছে গোবরডাঙ্গা। 1870 প্রতিষ্ঠা হয়েছিল। গোবরডাঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম পৌরসভা, 1870 প্রতিষ্ঠা হয়েছিল। পুরুলিয়ার ইতিহাস, পুরুলিয়ার পূর্বে বিহারের মানভূমি থেকে একটি অংশ, বিহারের মানভূমির একটা অংশ হলো পুরুলিয়া। কোচবিহার জেলার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। কোচবিহারকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কবে? 1950-এ। কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় কবে? 1950-এ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। এবার হচ্ছে প্রাসাদ নগরী বা সিটি অফ জয় কলকাতাকে বলা। এটা প্রচুর বার পড়েছে বিভিন্ন পরীক্ষায়। প্রাসাদ নগরী বা সিটি অফ জয় কাকে বলা হয় পশ্চিমবঙ্গে? তখন বলতে কলকাতা। কলকাতার প্রতিষ্ঠা করে কে? জবচন্দ্র। কবে করেছে? 1690 খ্রিস্টাব্দে। কলকাতার গঠন 57টি কলিকাতা গোবিন্দপুর 3টি গ্রাম মিলেই হয়েছিল কলকাতা। 3টে মা, সুক গ সংক্ষেপে বলা হয়। পূর্বতন রাজধানী 1911 সাল পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। তাহলে 1911 সাল পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশদের রাজধানী। ভারতের প্রথম পাতাল রেল শুরু হয় কবে? 1984 সালে ভারতের প্রথম পাতাল রেল শুরু হয়। দমদম বিমানবন্দর তৈরি চালু হয় কবে? 1875। দমদম বিমানবন্দর চালু হয়। তা দেখতে পাচ্ছ। এরপর দেখো সিঙ্গালীলা জাতীয় উদ্যান বা সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত। এখানে একটা কোশ্চেন পড়ে, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বলতে হবে দার্জিলিং জেলায় অবস্থিত। বেশ উঁচু আর প্রচুর খাদ।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ ওটা দিতে হবে এখনই দিতে হবে। আচ্ছা, সুন্দরবনে হ্যাঁ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনকে 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কবে দিয়েছিল? ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বর্ণনা করেছে, তখন বলতে হবে 1999-এ। এটা মনে রাখতে হবে। সুন্দরবনের ভূমির ব্যবহার, সুন্দরবন যে অঞ্চলে কৃষি কাজ হয় তাকে বলা হয় আবাদ বলা হয়। সুরক্ষিত বনাম না সুরক্ষিত বনাম সংরক্ষিত বনভূমি? সুন্দরবন হলো সুরক্ষিত বনভূমি আর জয়ন্তী হলো সংরক্ষিত বনভূমি। তাহলে সুন্দরবনকে কোন বনভূমি পর্যায়ে ফেলা যায়? সুরক্ষিত বনভূমি। আর জয়ন্তীকে বলে সংরক্ষিত বনভূমি, এটা একটু দেখতে হবে। যৌথ বন ব্যবস্থাপনা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের প্রথম সফলতা আরাবাড়ি গ্রাম। 1972 সালে যে গ্রামটি 25% লাভ দেওয়া হতো। আচ্ছা দেখো, বিশ্বের বৃহত্তম বট গাছের শিবপুর বোটানিক্যাল গার্ডেন, যেটা আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যেটা সেটাই। এবার দেখো, অর্কিডের শহর কাকে বলা হয়? কাশ্মীরকে বলা হয় অর্কিডের শহর। এবার আসছি, দেখো প্রথম অর্থকরী ফসল, পশ্চিমবঙ্গের দুটো অর্থকরী ফসলের নাম বলো। চা, সবাই ধান গম লিখেছি, চলে আসে, ভুল। দুটো অর্থকরী ফসল হচ্ছে চা এবং পাট, এটা মনে রাখতে হবে। প্ল্যান্টেশন কৃষি, অর্থাৎ পশ্চিমবঙ্গে প্ল্যান্টেশন কৃষি বা চা বাগান প্রথম দার্জিলিং এ দেখা যায়। সর্বাধিক তামা উৎপাদনকারী দেশ, পশ্চিমবঙ্গের সর্বাধিক তামা উৎপাদন জেলা হলো কোচবিহার। কোচবিহারের সব থেকে পশ্চিমবঙ্গে বেশি তামা উৎপন্ন হয়। এবার আসছি, দেখো পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, একটুখানি ব্যাকে যাই তাহলে বুঝতে পারবি। স্পেশাল ইকোনমিক জোন, এসইজেড, পশ্চিমবঙ্গে এসইজেড অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন পরিকল্পনা করা হয়েছিল নন্দীগ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে। হলদিয়া পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। হাওড়ার ভারতের শেফিল্ড, হাওড়াকে বলা হয় ভারতের শেফিল্ড। এখানে একটা দারুণ কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার দেখেছি, পড়েছি বিভিন্ন পরীক্ষায়। আর কাকে ভারতের শেফিল্ড বলা হয়? তখন বলতে হবে হাওড়াকে। আইআইএসসিও ইস্পাত কারখানা, স্টিল প্ল্যান্ট বার্নপুরে অবস্থিত। লোকোমোটিভ ওয়ার্ক চিত্তরঞ্জনে। বহরমপুরে হচ্ছে রেশম শিল্পের জন্য, বহরমপুর কি জন্য বিখ্যাত? রেশম শিল্পের জন্য বিখ্যাত। আর কৃষ্ণনগর হচ্ছে মৃৎশিল্পের জন্য বিখ্যাত। শঙ্করপুর মৎস্য চাষের জন্য বিখ্যাত। মৎস্য শিকার কেন্দ্র, বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হলো জুনপুট এবং দীঘা। আমরা তো একটাই জানি দীঘা, কিন্তু আরেকটা হলো হচ্ছে জুনপুট, এটা একটু মনে রাখতে, জুনপুট। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু জয়ী সেতু, একটা ভালো কোশ্চেন বেরিয়ে এলো। এবার খনিজ ভান্ডার, ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার। তাহলে ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার। পশ্চিমবঙ্গে বিটুমিনাস কয়লা পাওয়া যায় রানীগঞ্জে। পশ্চিমবঙ্গে বিটুমিনাস কলেজ কোথায় পাওয়া যায়? রানীগঞ্জে। নেক্সট আসছে আলোচনা, কার্বনের শতকরা অংশ অনুযায়ী কয়লার শ্রেণীবিন্যাসে অ্যান্থাসাইট, বিটুমিনাস এবং লিগনাইট, পিট ইত্যাদি। তাহলে কি কি করবো? কয়লার শ্রেণী বিভাগটা দেখালাম, সেটা এর আগেও পড়িয়েছি ওটা কেমিস্ট্রিতে। বৃহৎ আর্সেনিক পরিশোধন প্ল্যান্ট, পশ্চিমবঙ্গের বৃহৎ আর্সেনিক পরিশোধন প্ল্যান্ট হলো ফারাক্কা, এটা একটু দেখতে হবে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত বক্সা ডুয়ার্স অঞ্চলে। পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বর অর্থাৎ বীরভূমে। ময়ূরেশ্বরে সব থেকে বেশি কম বৃষ্টিপাত হয়। আয়লা ঘূর্ণিঝড় কবে হয়েছিল? 2009 সালে। ব্যারাকপুর বিদ্রোহ, ব্যারাকপুরে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম আর্মি
ব্যারাকের স্থান, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম আর্মি ব্যারাকের স্থান ছিল ব্যারাকপুর। 1857 সালে সিপাহী বিদ্যা এখান থেকে, তাহলে সিপাহী বিদ্যার প্রথম সূচনা কোথা থেকে হয়েছিল? প্রথম বলতে ব্যারাকপুর থেকে হয়েছিল। শ্রীরামপুর, শ্রীরামপুর ছিল ভ্যানিস ইস্ট ইন্ডিয়া কোম্পানির শহর। চন্দননগর, চন্দননগর ছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শহর। বাংলার বৃহত্তম গ্রাম, বাংলার বৃহত্তম গ্রাম হলো মোরগ্রাম, বীরভূম এবং রামপুরহাট। ভারতের বৃহত্তম গ্রাম, ভারতের বৃহত্তম গ্রাম হলো, এটা পরে গাহমার, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের গাহমার হলো ভারতের বৃহত্তম গ্রাম। পশ্চিমবঙ্গে বৃহত্তম আর্সেনিক পরিশোধন প্ল্যান কোথায়? ফারাক্কা, এটা অনেকবার হয়েছে, একবার আগে বললাম। দামোদরের নদীর উপর নির্মিত দুর্গাপুর ব্যারেজ থেকে ইডেন খালে জল আবহরণ করে এটি ডিভিসি প্রকল্পের একটি অংশ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো দামোদর প্রকল্প খাল, এবং যা ফারাক্কা ব্যারেজের একটি ফিডাল খাল। বৃহত্তম খাল দামোদর খাল। এবার আসছে, দেখো বিশ্বের বৃহত্তম বট গাছটি পশ্চিমবঙ্গে অবস্থিত, এটা একবার হয়ে গেছে এটা। এবার আসছে বিভিন্ন সালে যে কোশ্চেন পড়েছে, এই যে যতটা পড়ালাম এইখান থেকে পশ্চিমবঙ্গ থেকে, সেইগুলো এবার একটু আলোচনা করে দিচ্ছি। দেখো স্যার শুনতে পাচ্ছি না কিছু। স্যার শুনতে পাচ্ছি না কিছু। এই যে এবার শুনতে পাবি, শুনতে পাচ্ছিস তো? হুম, এবার আমি কোশ্চেন বলে যাচ্ছি। প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন, কোথায় ভারতে প্রথম সুতোকল স্থাপিত হয়? কে বলতে পারবি? দেখ, তোরা পোলটা দিয়ে যা, আমি পোল পাঠিয়ে দিয়েছি, দেখ তোদের কাছে পোল চলে গেছে। আমি এতটা পড়ালাম তো পোল চলে গেছে, তোরা এবার পোলটা দিয়ে যা, কে কি অ্যান্সার দিচ্ছিস। 30 সেকেন্ড বাদে আমি 5 সেকেন্ডের বেশি দিচ্ছি না। অ্যান্সারটা হচ্ছে কলকাতার ঘুষুরিতে প্রথম কি হলো সুতোকল স্থাপিত হয়েছিল। দ্বিতীয় কোশ্চেন আসছি, দেখ পোল দিচ্ছি, পোল দিলেই তুই বলে দিবি দ্বিতীয় কোশ্চেনের পোল। প্রত্যেকের কাছে অপশন যাচ্ছে, কারেক্ট যেটা হবে সেটা দিয়ে দে। অ্যান্সারটা এখানে ছেড়ে দিচ্ছি, দেখ সময় নষ্ট হচ্ছে। অ্যান্সারটা হচ্ছে, দেখ অ্যান্সারটা হচ্ছে শ্রীরামপুর। 3 নম্বরে যাচ্ছে, দেখ 3 নম্বর কোশ্চেন পোল যাচ্ছে।
3 নম্বরে যাচ্ছে দেখ, আমি কিন্তু সময়টা খুব অল্প দিচ্ছি, সময় যাচ্ছে তো। 3 নম্বরে হচ্ছে অ্যান্সারটা দেখ, স্টপ করে দিচ্ছি এখানে। স্টপ করছি, সেটা হচ্ছে কি তরাই অঞ্চল, তরাই অঞ্চল। ঠিক আছে, এবার 4 নম্বরটা যাচ্ছে অপশন। চার নম্বরটা হবে, আমি স্টপ করছি দেখ, 4 নম্বর অপশন হচ্ছে সি এরটা 23। এবার তারপরে দেখ 5 নম্বর যাচ্ছে, তাই তো? 4-এর পর 5 আসছে দেখ, 5-এ দেখ কোনটা হতে পারে, এই কসাই এবং কোলাঘাট নদীর মিলিত প্রবাহের নাম কি? কোনটা হতে পারে 4-এর? দেখো বলো। 4-এর হচ্ছে সি, সুবর্ণ রেখা। স্টপ করলাম। আচ্ছা, 4-এর সুবর্ণ রেখা। এবার আসছি 5-এ, আসছি দেখো 4-এর 5 হলো, এবার 6-এ আসছি। 6-এর আসছি দেখো, 6 হচ্ছে দেখো, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্থাপিত হয় কবে? 6-টা বলছে দেখো কবে স্থাপিত হয়। আমি স্টপ করছি 1967, এটা এটা। তারপর আসছি 7-এর, দেখো 7-এর কি হবে? 1921 সালে পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন এর কার্যাবলীর সূত্রপাত কোথায় ঘটে? 7-এরটা কোথায় ঘটে? ফলতায়, ফলতায় ঘটে। আচ্ছা, 7-এ। 8-এরটা দেখো, পাঠাচ্ছি 8-এর, 8-এরটা পাঠাচ্ছি দেখো। পশ্চিমবঙ্গের সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প বীমার প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করে? 50%, 75%, 100%, আর কোনোটাই নয়। এখানে স্টপ করছি, তোমরা বলো কোনটা হতে পারে। 8-এরটা, 8-এর সি, 8-এর সি অর্থাৎ 100%। নেক্সট 9-এ আসছি দেখো, 9 নম্বরে আসছি দেখো, নয়টা দেখো, গত 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে? 8, 6, 5, 3। 9টা বলছি দেখো, হ্যাঁ 9টা কতটা চালু হয়েছে, স্টপ করলাম, বলো দেখছি। 9টা কটা চালু হয়েছে বলছি। বি এর অ্যান্সার 6টি চালু। স্যার এখানে কিছু দেখাচ্ছে না তো অপশন। অপশন, অপশন দেখাচ্ছে না স্যার, কোশ্চেনও দেখাচ্ছে না, অপশন দেখাচ্ছে না, কিছুই না। কি আসবে দেখবি, হ্যাঁ তোর সামনে দেখবি ABC করে আকারে আসবে অপশনটা। আচ্ছা 10-এরটা দেখ, 10-এরটা, হ্যাঁ 10-এর হচ্ছে দেখ, 10-এটা বলছে পুনর্ভবা বা আত্রেয়ী কোন নদীর শাখা নদী?
কোন নদীর শাখা নদী? দশেরটা হচ্ছে তিস্তা নদীর শাখা নদী। তিস্তা নদীর শাখা নদী। আচ্ছা 10-এর 11টা দেখ, পাঠাচ্ছি। 11 কোশ্চেনটা কি আছে তারা বলছি। কোশ্চেনটা আছে, পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পে কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়? স্টপ করছি, এটা তো বলা উচিত। নবম এবং দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণীর ছাত্রদের, অর্থাৎ ডিএডটা। এবার হচ্ছে 12টা বলছি দেখ, 12 হচ্ছে দেখ, সুন্দরবন সীমানা কে নির্দেশ করেছিল? সীমানা নির্দেশ কে করেছিলেন? হ্যামিল্টন সাহেব, মেজর উইলিয়াম টলি, তারপর স্কট এবং ড্যাম্পিয়ার এবং হজে। উত্তর বলছি, ড্যাম্পিয়ার হজে। ড্যাম্পিয়ার হজে। 13। এবার আসছি 13টা বলছি দেখো। তেরোটা হচ্ছে, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ বা আসামকে পৃথক করেছে? বিয়ের অ্যান্সারটা হচ্ছে বিয়ের। 14টা এবার আসছি দেখো। হচ্ছে, কন্যাশ্রী প্রকল্প পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয় যদি। 14টা বলছি, কন্যাটি শারীরিক প্রতিবন্ধী হয়, কন্যাটি যে হোমের বাসিন্দার হয়, এবং কন্যাটি তার বাবা মা দুজনকেই হারিয়ে থাকে, বা উভয়ের সবকটি, উপরের সবগুলি। কোনটা হবে? উপরের সবগুলি। এবার আসছি 15 কোশ্চেনে আসছি দেখো। 15 কোশ্চেনে আসছি। পনেরোটা হচ্ছে দেখো, গতিধারা প্রকল্পে একজন উপভোক্তার সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন? সরকারি ভর্তুকি সে কত টাকা পেতে পারেন? 15টা। 1 লাখ টাকা ভর্তুকি পেতে, বি একটা অ্যান্সার। 16 আসছি দেখো, 16 আসছি। বলছে দেখো, পশ্চিমবঙ্গে কোন জেলায় অভ্র উৎপাদন করে? বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া। উত্তর হলো পুরুলিয়া। নেক্সট 17 আসছি দেখো। বলছে নিচের কোন উপজাতি ভাষাটি পশ্চিমবঙ্গ সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে এবং ইউনেস্কো এর মতো বিলুপ্ত পায়? কোন ভাষাটা? উত্তর বলে দেওয়াই আছে, এখানে আর বলার কিছু নেই, সবাই পারবে। 17 হলে এবার 18 আসছে দেখো। 18 দেখো, ভারতের কতগুলি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? কটা রাজ্য পশ্চিমবঙ্গের? দারুণ ভালো কোশ্চেন, একবার খুব সুন্দর একটা ভালো কোশ্চেন, দুর্ধর্ষ ভালো কোশ্চেন। কটা রাজ্য?
স্টপ করলাম, দেখো বলো, দেখি কি বলতে পারো। ঋতুই একমাত্র পাঁচটি রাজ্য স্পর্শ করেছে, খুব ভালো করে মনে রাখবে এটা। 19-এর কোশ্চেন, এগুলো পরীক্ষাতেই পড়েছে, আমি পরীক্ষার বাইরে দিইনি, এগুলো নিজস্ব নয়। কোন সালে পশ্চিমবঙ্গে পশ্চিম দিনাজপুর জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বিভক্ত, অর্থাৎ পশ্চিম দিনাজপুরটা উত্তর এবং দক্ষিণে ভাগ হলো কোন সালে? কোন সালে ভাগ হয়ে গেল এটা? উত্তর হচ্ছে সি, 1992 সালে। এবার আসছি 20 প্রশ্নে আসছি, 20 প্রশ্ন আসছি। প্রশ্নে আসছি, দেখো কোশ্চেনটাকে আগে চলে। 1911 সালে সেন্সাস অনুসারে মোট জনসংখ্যায় পশ্চিমবঙ্গের অবস্থান কত? মোট জনসংখ্যায় পশ্চিমবঙ্গের অবস্থান কত সেন্সাস 1911 সালে? উত্তর বলো। বি, অ্যান্সার হচ্ছে বি। চতুর্থ 21-এর আসছি, দেখো 21-এর আসছি, দেখো 2019 সালে পশ্চিমবঙ্গে যে গুরুতর ঘূর্ণিঝড় হয়েছিল তার নাম কি? ফণী, বুলবুল, ফিনজ, সুমি। 21-এর এই চারটে অপশন দেওয়া আছে, কোনটা হবে বলো। বি এর অ্যান্সার বুলবুল। এবার 22-এরটা আসছি, দেখো পশ্চিমবঙ্গের জেলাগুলিকে ধান উৎপাদনের ছোট থেকে বড়তে সাজাও, মানে ছোট থেকে বড়, সব থেকে কম ধান কোথায় উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে, তারপরে কি হয়, এইভাবে। এখানে অপশন গুলো দেওয়া আছে মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ। বিয়েতে দেওয়া আছে মুর্শিদাবাদ, মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান। তারপরে আছে বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান। বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং মেদিনীপুর, এর মধ্যে কোনটা হবে বলো। অ্যান্সার হচ্ছে বিয়েরটা। এবার 23-এ আসছি, দেখো 23-এ হচ্ছে পশ্চিমবঙ্গের গনগনি এলাকা কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পশ্চিমবঙ্গের গনগনি এলাকায় ফিস্ট করতে যায় যেখানে গনগনি, সেই জায়গায় মৃত্তিকা কোন ইয়ে দেখা যায়? ল্যাটেরাইট, সি উত্তর। 24-এরটা দেখো, এবার আসছি 24-এরটা। 24-এ হচ্ছে কোন নদীর উপর তিলপাড়া বাঁধ অবস্থিত? কোন নদীর উপর তিলপাড়া বাঁধ অবস্থিত? এটা খুব ভালো, এই মাত্র পড়ালাম। হ্যাঁ, ডি এরটা ময়ূরাক্ষী বাঁধের উপর। 25-এ আসছি, দেখো পূর্ব কলকাতার জলভূমিকে ঘোষণা করা হয়েছে কি বলে? দেখো, জৈব বৈচিত্র্যযুক্ত স্থান, পর্যটন ক্ষেত্র, বিশ্ব হেরিটেজ স্থান, রামসার স্থান, কোনটা বলা হয়েছে? 25-এরটা রামসার স্থান বলা হয়েছে। নেক্সট আসছি 26-এ।
26 বলো। ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমি ভূর হলো কি? হচ্ছে বায়ু প্রবাহের সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, পুরাতন পলি, নতুন পলি, কর্দমাক্ত অঞ্চল। কোনটা হতে পারে? ইয়েস, বায়ু প্রবাহ সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। 26 এ। 27 দেখো, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হলো কবে? সরি, আমি পোলটা দিতে ভুলে গেছি। 27 কবে হলো বলো? উত্তর হচ্ছে সি। তারপরে 28 দেখো, 28 দেখো, হ্যাঁ বলছে সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর স্থান কোথায়? 28 এর সদর দপ্তর স্থান কোথায়? কলকাতায়। 29 আসছি, কলকাতা মেট্রো চালু হয় কবে? দারুণ ভালো কোশ্চেন। কলকাতা মেট্রো চালু হয় কবে? এর অ্যান্সার অর্থাৎ 1884-তে। এটা উত্তর। 30 দেখো, বলছে দেখো, ভারতের মোট কয়লা সঞ্চয়ের প্রায় 40% অবস্থিত কোথায় অবস্থিত? 40%টা অপশন গুলো দিচ্ছি দেখো, দামোদর উপত্যকা, সোন উপত্যকা, মহানদী উপত্যকা, গোদাবরী উপত্যকা। উত্তর দামোদর উপত্যকা। উত্তর হলো দামোদর উপত্যকা। নেক্সট কোশ্চেনে আসছি। ধনেখালি কিসের জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য, পাট শিল্পের জন্য, কাগজ শিল্পের জন্য, চর্ম শিল্পের জন্য? অধিকাংশই বলতে পারবে আমার আশা করা যায়। তাঁত শিল্পের জন্য। নেক্সট অপশনে আসছি। তিস্তা নদীর পশ্চিম ভাগে যে যে নামে পরিচিত, মানে কি নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগে করাই, ডুয়াস, বলে যাচ্ছি দেখো, তাল এবং দিয়ারা কোন নামে পরিচিত? প্রথমের কোশ্চেনটা অ্যান্সার। প্রথমের কোশ্চেনটা কি ছিল? করাই। নেক্সট আসছি 33-টা। 33-টা লঞ্চ হোক। 33 সুন্দরবনকে বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে, মানে কিসের জন্য, কি বৈশিষ্ট্যের জন্য? সেটা বাঘ সংরক্ষণের জন্য, বা সুন্দরী গাছের জন্য, বা ম্যানগ্রোভ বনভূমির জন্য, না জীব বৈচিত্র্যের জন্য? 33-এর অ্যান্সার।
ম্যানগ্রোভ সি এরটা। এবার হচ্ছে সি। এবার হচ্ছে জলদাপা, হ্যাঁ, জলপাইগুড়ি শহর কোন দ্বারা, সরি বলতে, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা, করলা এবং তিস্তা, জলঢাকা, জলঢাকা, রায়ঢাক এবং এটা হবে তিস্তাই হবে, তিস্তা, তিনটা নয়, তিস্তা এবং রায়ঢাক। এর মধ্যে কোন অ্যান্সারটা হতে পারে জলপাইগুড়ি শহরটা? আমরা 34-এ আসছি। 34-এ এ। নেক্সট আসছে, রামবাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? 35-এরটা আসছে, জলবিদ্যুৎ কোথায় অবস্থিত? অপশনগুলো দিচ্ছি দেখো, পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি এবং দার্জিলিং। উত্তর হলো দার্জিলিং। নেক্সট 36। 36 এটা দ্বারা বলদি, বলো। পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ চালু হয় কোথা থেকে কোথায়? পশ্চিমবঙ্গের রেলপথ কোথা থেকে কোথায় চালু হয়? হাওড়া থেকে হুগলি, এরটা এর অ্যান্সার। এবার 37-এ আসছি দেখো, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছিল? 37-এরটা কোচবিহার, হাওড়া, দার্জিলিং, মুর্শিদাবাদ। কোন জেলাটি ছিল? কোচবিহার ছিল। আটত্রিশ আসছে দেখো, পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? দারুণ ভালো কোশ্চেন, একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সি এরটা অর্থাৎ এইটা 76.26%। নেক্সট কোশ্চেন আসছি 39-এরটা, কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমান্ত রয়েছে? কোন রাজ্যের সঙ্গে? উত্তর হলো ঝাড়খণ্ড রাজ্যের সাথে। নেক্সট কোশ্চেন আসছে 40। এটা বনগাঁও এবং কলকাতাকে সংযুক্তকারী ন্যাশনাল হাইওয়ে কোনটি? 40-এরটা বলো, কোনটা ন্যাশনাল হাইওয়ে? NH-35 প্রথমেরটাই। এবার আসছি 41-এরটা, পশ্চিমবঙ্গের রেলওয়ে ওয়াগন তৈরির কারখানা কোথায় অবস্থিত?
অপশনগুলো দেওয়া আছে লিলুয়া, কাঁচরাপাড়া ও দমদম, হিনমটর, কাঁচরাপাড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, হিনমটর, দুর্গাপুর, খড়গপুর, চিত্তরঞ্জন এবং দমদম। অ্যান্সার প্রথমেরটাই। এবার আসছি 42। পশ্চিমবঙ্গের ডাইফ্রট কোথায় অবস্থিত? দারুণ একটা ভালো কোশ্চেন এসছে। পশ্চিমবঙ্গে ডাইফ্রট কোথায় অবস্থিত? কলকাতা, হলদিয়া, কলকাতা হলদিয়া দীঘা, কলকাতা হলদিয়া। অনেকে আন্দাজে মারবে। কলকাতা। নেক্সট। মুর্শিদাবাদ জেলাটিকে দুটি ভাগে বিভক্ত করেছে কোন নদী? খুব ভালো একটা কোশ্চেন। মহানন্দা, জলঙ্গিনী, ভাগীরথী, মাথাভাঙা। কে করেছে? দারুণ একটা ভালো কোশ্চেন তোমাদের কাছে উপস্থাপিত হয়েছে। ভাগীরথী, সিয়েটা। নেক্সট। ফর্টি, সরি আমার ইয়েটা দেওয়াটা ভুল হয়েছে। এটা উত্তরটা আমি ভুল অ্যান্সার দিয়েছি। অ্যান্সারটা বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গে বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্ল্যান্ট কোথায় অবস্থিত? গঙ্গাসাগর, কলকাতা, আসানসোল এবং ফারাক্কা। অ্যান্সারটা বলছি, দেখি তোমরা কে কি অ্যান্সার দিয়েছো। অ্যান্সারটা হচ্ছে ফারাক্কা। এবার আসছি 45। কলকাতা থেকে আগ্রা পর্যন্ত মুম্বাই যাবার জাতীয় সড়ক কোনটি? 45 বলো কোনটা? NH3, সিএরটা, হ্যাঁ মনে রাখবে। 46। 46 হচ্ছে ভারতের গঙ্গা নদীর উপর সক্রিয় বদ্বীপ কোথায় অবস্থিত? সক্রিয় বদ্বীপ 46 বলেছি, কোথায় অবস্থিত? সি, অ্যান্সার সি। ঠিক আছে, তারপরে 47 আমি এবার দিচ্ছি। 47 হচ্ছে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি? 47 এর সব থেকে জেলা কোনটি? বি, 48। আচ্ছা, এবার আসছি 48-এ আসছি। বলো কোনটা? নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয়? জলপাইগুড়ি, মালদা, কলকাতা, বর্ধমান। কোনটা নয়? 48 সি, কলকাতা। 49 এবার আসছি।
বলছে পশ্চিমবঙ্গে কোন জেলায় রার ভূ প্রাকৃতিক অঞ্চল দেখা যায়, কোথায় দেখা যায়? সি। 50 এসে গেল, দেখো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা দেখা যায় কেন? ল্যাটেরাইট মৃত্তিকার জন্য, খুব কম বৃষ্টিপাতের জন্য, অত্যন্ত বাষ্পীভবনের ফলে, অকার্যকর জল ব্যবস্থাপনার জন্য। 50-এরটা কোনটা হবে বলো? খুব কম বৃষ্টিপাতের জন্যই হয়। নেক্সট 51। 51 হচ্ছে নিম্নে কোনটি পশ্চিমবঙ্গে বদ্বীপ অঞ্চলে খনি থেকে উৎপন্ন নয়? বদ্বীপ অঞ্চলে খনি থেকে কোনটা উৎপন্ন নয়? নিম্নে কোন অঞ্চলটি খনি থেকে উৎপন্ন নয়? 51-এ বলতে চেয়েছি আমি। প্রাকৃতিক গ্যাস, ক্লে, বালি, ভূগর্ভ জল, কোনটা? প্রাকৃতিক গ্যাস। নেক্সট 52। টোটো একটি আদিম জনগোষ্ঠী, এরা কোন রাজ্যে মানে দেখতে পাওয়া যায়? 52 বলো, কোন রাজ্যে দেখতে পাওয়া যায় এই টোটোদের? কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সি, পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে 53 আসছে। 53 আসছে। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি? নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি, পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন, বিহারে আন্তর্জাতিক জল পরিবহন। এর মধ্যে কোনটা? হচ্ছে বি এরটা, সি এরটা, পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন। পশ্চিমবঙ্গের 54-এ আসছি, দেখো। পশ্চিমবঙ্গের কোন জেলা সর্বোচ্চ মানব বিকাশ সূচক অর্জন করেছে? 54-এর কলকাতা, পূর্ব মেদিনীপুর, তারপরে হচ্ছে বর্ধমান, উত্তর 24 পরগনা, এগুলোর মধ্যে কে? কলকাতা। নেক্সট 54 হলো। এবার 55-এ আসছে। বলছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে পৌঁছায় এই সময়, কোন সময় পৌঁছায়? 1 জুন থেকে মানে 5 জুন, 5 জুন থেকে 10 জুন, 10 জুন থেকে 15 জুন, 15 জুন থেকে 20 জুন, কোনটা হতে পারে? 55 একটা। বি একটা অ্যান্সার। নেক্সট আসছি 56-এ।
নেক্সট আসছি 56-এ। শিফটিং চাষবাস নিম্নে কোন রাজ্যে প্রচলন নেই? নিম্নে কোন রাজ্যে প্রচলন নেই? পশ্চিমবঙ্গে প্রচলন নেই। 57-এ আসছে, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো, এইমাত্র পড়ালাম। এই যে অপশন গুলো দেওয়া আছে, এই অপশন গুলোর মধ্যে কোনটা একটু দেখে নাও। ফিফটি সেভেনের হ্যাঁ, 57-এ কোন ভ্যালি এটা হবে দেখে নাও, কোনটা হবে দেখে নাও। সি এরটা হবে, সি এর অ্যান্সারটা 58। দাঁড়াও, 58 দেখো, 58 বলছে পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক জেলা কোনটি? এই মাত্র পড়েছি, আজকে পড়েছি, এখনই পড়ালাম। সেটার উপরই বেশ করে বেশি কোশ্চেন আছে। কোচবিহার, সি। 59 পশ্চিমবঙ্গে কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? 59-এ বলা হচ্ছে কোন জেলার উপর দিয়ে কর্কটের অতিক্রম করেছে। একটু দেখিয়ে দিচ্ছি অপশন গুলো, দেখো তার আগে একটু দেখো। মুর্শিদাবাদ, নদিয়া এখানে দেয়া আছে, মালদা, পুরুলিয়া। 59-এ এগুলো দেয়া আছে। বি এর অ্যান্সার পেছন দিকে আছে, আমার ব্যাকে যাচ্ছি তবু দেখিয়ে দিচ্ছি। 59-এর হচ্ছে বি, নদিয়া। এবার আসছি 60 পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের? 60-এর কোশ্চেন। এটা ট্রপিক্যাল মনসুন, ভালো কোশ্চেন। 61-এ আসছি দেখো, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ্য কত? এটা দারুণ ভালো একটা কোশ্চেন, তোমাদের কাছে এসে গেছে। কি অ্যান্সার হবে বলো? সি এরটা। নেক্সট 62 আসছি দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? উত্তর দিয়ে দিচ্ছি দেখো, দার্জিলিং, শিলিগুড়ি, হ্যাঁ, জয়ন্তী, নান অফ দিস। মানে এর মধ্যে চারটের মধ্যে কোনটা হতে পারে একটু বলো। 62, 62 বি এরটা অ্যান্সার। 63 বলো।
63 সিঙ্গালীলা জাতীয় উদ্যানের নিম্নের কোন জেলায় অবস্থিত? এই মাত্র আজকে পড়ালাম এখনই, আশা করি তোমরা প্রত্যেকেই এটা পারবে, এটা বলার অপেক্ষা রাখে না। দার্জিলিং এ অবস্থিত, এই মাত্র পড়ালাম। পশ্চিমবঙ্গের নেক্সট কোশ্চেন আসছে, দেখো 64 আসছি। পশ্চিমবঙ্গের রাজধানী কোনটির খুব কাছাকাছি অবস্থিত? 64 এ কোনটি খুব কাছাকাছি অবস্থিত? বি একটা। এবার দেখো 65 এ আসছি। বলছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোনটির কারণে ঘটে? চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে কোনটা করতে পারে সেটা বলো। বি একটা। এবার আসছি লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা দেখো 66। বলছে পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? বি একটা, বিটুমিনাস। এটা ঠিক আছে, আজকে জিওগ্রাফি পশ্চিমবঙ্গ একটা পড়ালাম, কালকে সংবিধান পড়াবো। আমি এখন কেটে দিচ্ছি এটা, তারপর তোমরা আবার জয়েন হবে, কারণ এটা ভিডিওটা আমার লাগবে বলে কেটে দিচ্ছি, তুই আবার নতুন করে জয়েন হবে। হ্যাঁ।